নমস্কার। আধুনিক বিদ্যা চর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। আমার নাম তাপস পুতিহার। আমি ঝাড়খণ্ড রাজ্যে বোকারো জেলাতে শিক্ষকতা করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটের যে বিজ্ঞপ্তি বার হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে আমরা কিভাবে ঝাড়খণ্ড টেট আবেদন করব বা অ্যাপ্লাই করব বা ফর্ম ফিল আপ করবো। তো ফর্ম ফিল আপ করার পূর্বে কিছু ডকুমেন্টস আমরা নিজের কাছে রেডি করে নেব প্রথমত। তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে নিচ্ছি। প্রথমত আমরা যেসব ডকুমেন্ট গুলো রেডি করব তার মধ্যে হচ্ছে প্রথমে আধার কার্ড এবং মোবাইল নাম্বার। দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট, নিজের ফটো স্ক্যান করে রাখতে হবে, নিজের সই স্ক্যান করে রাখতে হবে। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া সার্টিফিকেটটি কাছে রাখতে হবে। অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিএলএড বা বিএড করছেন সেখানে প্রিন্সিপালের স্বাক্ষর করা একটি সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। এখানে একটি বিশেষ কলাম আছে, এখানে অন্য কোনো জায়গায় থাকে না। এখানে অ্যাপিয়ারিং দের জন্য এই সার্টিফিকেট, যারা অ্যাপিয়ারিং অর্থাৎ যারা 22-24 হচ্ছেন ডিএলএড বা বিএড তাদের জন্য এই সার্টিফিকেটটি অবশ্যই প্রয়োজন। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ঝাড়খণ্ডের যে টেট সেই ফর্ম ফিল আপ বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয়। কারণ এখানে একবার আবেদন করা হয়ে গেলে আর এডিট করার কোনো অপশন নেই। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই আবেদন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা jack.jharkhand এই ওয়েবসাইটটি দেখব। jack.jharkhand.gov.in এই জ্যাক অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন হোম পেজ খুলে গেছে, ঝাড়খণ্ড অধিবিদ্য পরিষদ রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি। এই পেজের ফার্স্ট যে পেজ, প্রথম পেজে আমরা দেখবো নিচে একটু যে ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল। এই যে পোর্টালটি আছে এখানে আমরা যে ক্লিক করব। এরপরে দেখুন ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট বা জিএইচ টেট 2024 এই পেজটি আমাদের সামনে এসছে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রেজিস্টার নাও আর লগ ইন। যদি আমরা একবার রেজিস্টার করে নিই করে লগ ইন করতে পারবো আমাদের রেজিস্টার নাম্বার পাসওয়ার্ড দিয়ে। আর আমরা যারা নতুন আবেদন করব তারা এই রেজিস্টার নাও এই অপশনটিতে গিয়ে ক্লিক করব। এখানে আমাদের তিনটে স্টেপ আছে। প্রথমে রেজিস্ট্রেশন করব, দি অ্যাপ্লিকেশন অর্থাৎ নিজের পার্সোনাল ডিটেলস, একাডেমিক কোয়ালিফিকেশনের সব ডিটেলস এইসব দেবো। লাস্টে আমাদের পেমেন্ট। নেক্সট যে আছে যে আমরা যদি আমাদের কোনো ডাউট থাকে আমরা ঝাড়খণ্ডের যে নোটিফিকেশন যে আমরা আমাদের নিয়মাবলী দেখে নিতে পারি, বা টেট এক্সামের যে রেজুলেশন আছে সেই রেজুলেশন বিষয়ে জেনে নিতে পারি। তারপরে আমরা আই হ্যাভ রিড and understood all the terms and condition এইখানে এগ্রি করে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে দেখুন একটা নতুন পেজ এসছে আমাদের সামনে, যেখানে রেজিস্ট্রেশন ফর্ম বলে আমাদের লেখা আছে। এই রেজিস্ট্রেশন ফর্মে আমরা যে নিজের নাম অর্থাৎ নেম অফ ক্যান্ডিডেট এখানে ফিল আপ করবো। লেট হবে একটু কারণ ফিল আপ করছি। नाम लिखबो, फादर्स नेम और पिता का नाम, माता का नेम, डेट ऑफ बार्थ चूज करब। এখানে যাব, এখানে আমাদের এখানে প্রথমে ডেট অফ ইয়ার চুজ করব।
আচ্ছা, ডেট অফ বার্থ আছে, month করবো এবং দেখি আমাদের যেহেতু আমাদের বেকওয়ার্ড ক্লাস কিনা জেনারেল, যেহেতু আমরা আদার স্টেট, সেই জন্য আমরা প্রথমে কিন্তু কোনো এইসব ফেসিলিটি পাবো না। এসসি এসটি ওবিসি আমরা জেনারেল কাস্ট হিসাবেই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা জেনারেল কাস্ট পশ্চিমবঙ্গবাসী যারা আছে জেনারেল কাস্ট হিসাবেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং দিব্যাঙ্গ ক্যাটাগরি দিব্যাঙ্গ শ্রেণীর যারা আছে এখানেও আমরা এই ফ্যাসিলিটি পাবো না, আমাদের নান অপশন দিয়ে মেল ফিমেল যা আছে, ট্রাंसजेंडर मेल फीमेल मेल। और रिलीजियन जो আছে ধর্ম क्या है, হিন্দু খ্রিস্টান যা আছে হিন্দু খ্রিস্টান, হিন্দুইজম বুদ্ধিজম যা আছে আমরা সেটাই করব। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আধার নাম্বার, এখানে আপনাকে একটা আধার নাম্বার দিতে হবে। আপনার যে আধার কার্ডের যে নাম্বার আছে অথেন্টিক নাম্বার, সেই আধার নাম্বার আপনি অ্যাড করবেন। আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার আছে, কারণ এটাতে ওটিপি যাবে। আর সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার এর সঙ্গে যাবে। আপনি একটা অথেন্টিক মোবাইল নাম্বার, ইমেল আইডিও দেবেন। মোবাইল নাম্বার 96। নেক্সট একটা অথেন্টিক ইমেল আইডি দেবেন। .com দিয়েছেন। এরপরে নেক্সট পেজে যেটা আছে, নেক্সট পেজ ইমেল আইডি আমরা একটা দেবো। এরপরে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস, এই কলামটিতে যেয়ে আমরা নিজে সিলেক্ট করব যে আমরা ঝাড়খণ্ডের নিবাসী না আউট অফ ঝাড়খণ্ড, অন্য স্টেট। যদি আমরা আউট অফ ঝাড়খণ্ড হই তাহলে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গবাসী হলে আউট অফ ঝাড়খণ্ড অপশনটি চুজ করব। আর আমাদের স্টেট, কোন স্টেটের, ওয়েস্ট বেঙ্গল, লাস্টে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করব। এবার জেলা, কোন ডিস্ট্রিক্টে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন, কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, সেই ডিস্ট্রিক্ট চুজ করব। এরপরে আপনি আপনার ফুল অ্যাড্রেস লিখবেন। ফুল অ্যাড্রেস আপনার পোস্ট অফিস সব দেবেন, যা আছে আপনার ডিটেলস। অ্যাড্রেস লাইন পিএস দেবেন। পিনকোড দেবেন। যদি আপনার করসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় তাহলে সেম এখানে ক্লিক করলে অটোমেটিক ওখানে নিয়ে নেবে। যদি আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস অন্য কিছু থাকে তাহলে আপনি ওখানে টাইপ করে লিখতে পারেন। এরপরে একটা অথেন্টিক পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব। ধরুন আমার নাম তাপস, তাপস @1990 ক্রিয়েট করছি, সেটা কনফার্ম করব। তাপস @1990। এরপরে দেখুন এন্টার ক্যাপচা বলে আছে, এখানে 10+1+10 টোটাল করে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরে দেখুন পাসওয়ার্ড আপনি সেভ করতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনার পাসওয়ার্ড মনে থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার ফোনে
যাবে। পরে আপনি এখানে একবার দেখে নিন আপনার সব ঠিক আছে কিনা, নাম, মাদার্স নেম, ক্যাটাগরি সব ঠিকঠাক আছে কিনা একবার একটু দেখে নেবেন ভালো করে। এবং পাসওয়ার্ডের জায়গাটা দেখুন লাল করা আছে, কারণ এটা সিকিউরিটি রিজনের কারণে। এরপরে আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এগুলোতে মাই নেম, মাই জেন্ডার, এগুলো সব টিক চিহ্ন দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আপনার ডিক্লারেশন আছে, ডিক্লারেশন যা থাকে যেমন থাকে ডিক্লারেশনটা পড়বেন ভালো করে। তারপরে এগ্রি, আই এগ্রি করবেন। যদি আপনার কোনো ক্রিমিনাল কেস না থাকে তাহলে এখানে এগ্রি করবেন, ঠিক আছে। দিয়ে সেন্ড ওটিপি অপশনটিতে যে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট এন্ড সেন্ড অপশন যে ক্লিক করবেন, সেভ এন্ড লক, বাস হয়ে গেল। এরপরে আপনার ফোন নম্বরে ওটিপি আসবে, এই ওটিপি অনুসারে আপনাকে ওটিপি এন্টার করার পরে আপনাকে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, সাকসেস হয়ে গেল। ওকে করলেন, দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট। নেক্সট স্টেপ আছে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট লেখা আছে, ফির পেমেন্ট এখানেও ইনকমপ্লিট দেখাচ্ছে। প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা যে নেক্সট ক্লিক করব। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে নেক্সট পেজে, যে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে প্রথমেই বলেছি সেমিনারে আমরা, যে ল্যাঙ্গুয়েজ পেপার আমাদের হিন্দি আর ইংলিশ থাকবে, ভাষা ওয়ান। অর্থাৎ ভাষা ওয়ান যদি কারো হিন্দি আর ইংলিশ চুজ করতে পারেন, কেউ যদি উর্দু নিয়ে পড়েছেন সেখানে উর্দু আর ইংলিশ চুজ করতে পারেন। হিন্দি আর ইংলিশ আমাদের ক্ষেত্রে আশা করি সহজ হবে, হিন্দি আর ইংলিশ করব। ল্যাঙ্গুয়েজ টু যে বিষয়টি আছে ভাষা টু, সেখানে আমরা অনেক রকম ক্ষেত্রীয় ভাষা এখানে আছে, হিন্দি, ইংলিশ, উর্দু, সাঁওতালি, বাংলা, খো, হোট্টা, কুরুক্কু, কুরমালি, সংস্কৃত। আমরা যেটাই কমফোর্টেবল, অর্থাৎ ইংলিশে যদি মনে করি আমাদের ইংলিশ ভালো লাগবে, ইংলিশে আমাদের সুবিধা হবে, ইংলিশ করব। বাংলা হলে বাংলা করব, সংস্কৃত হলে সংস্কৃত করব। এখানে আমি বাংলা করেই দেখিয়ে দিচ্ছি, বাংলা ল্যাঙ্গুয়েজ টু করেছি। এরপরে আছে আপনার লেভেল ওয়ান, লেভেল টু বোথ। অর্থাৎ লেভেল ওয়ান অর্থাৎ 1 to 5 এর ক্ষেত্রে লেভেল ওয়ান, আর 6 to 8 এর জন্য লেভেল টু। আর বোথ যদি হয়, আপনার যদি আপনার মনে হয় যে আমি দুটোই দেবো, তাহলে আপনি লেভেল ওয়ান, লেভেল টু দুটো চুজ করতে পারেন। বোথ লেভেল টু দিয়ে দেখিয়ে দিচ্ছি। লেভেল টু যদি দেখায় তাহলে আমাদের পুরো লেভেল ওয়ান, লেভেল টু দুটো বিষয়ে আমাদের কমপ্লিট ধারণা হয়ে যাবে। লেভেল ওয়ান দেখুন যে কম্পালসারি সাবজেক্ট, এখানে চেঞ্জ আপনি কিছুই করতে পারবেন না লেভেল ওয়ান এর ক্ষেত্রে। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি কম্পালসারি, ম্যাথ আর জেনারেল স্টাডিজ কম্পালসারি, অর্থাৎ আপনি ম্যাথ আপনাকে থাকতেই হবে। এখানে আমাদের যেমন পরিবেশ বিদ্যা থাকে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এখানে জেনারেল স্টাডি থাকবে, সামান্য উঠলে। আর আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ান, ভাষা ওয়ান, ভাষা টু আপনি চুজ করেই নিয়েছেন, অতএব আপনার দেখুন 150 নাম্বার হয়ে যাচ্ছে। এবারে লেভেল টু, লেভেল টু এর ক্ষেত্রে আমার 3 ধরনের টিচার হয়, এখানে 3 ধরনের টিচারের রিক্রুটমেন্ট হয়। লেভেল টু টিচার টাইপ দেখাই আছে দেখুন। প্রথম হচ্ছে 3টে অপশন আছে দেখুন, ম্যাথ, সায়েন্স এন্ড সায়েন্স টিচার, সোশ্যাল স্টাডিজ টিচার আর ল্যাঙ্গুয়েজ টিচার। আপনি যদি ম্যাথ সায়েন্স হন তাহলে ম্যাথ সায়েন্স, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন সায়েন্স নিয়ে করেছেন তাহলে সায়েন্স নিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনার ইতিহাস, ভূগোল বা ইকোনমিক্স এইসব নিয়ে পড়েছেন তাহলে আপনি সোশ্যাল স্টাডিজ নিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনি ল্যাঙ্গুয়েজ পেপার অর্থাৎ ইংলিশ, হিন্দি, সংস্কৃত বা বাংলা নিয়ে পড়েছেন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাপ্লাই করবেন। আমি ল্যাঙ্গুয়েজ টিচার দেখিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ কম্পালসারি সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করছি, ল্যাঙ্গুয়েজ টিচার হয়ে গেল। নেক্সট
দেখুন কম্পালসারি সাবজেক্ট অটোমেটিক চলে এসেছে, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি আর সোশ্যাল স্টাডিজ আপনার এটা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, আর অপশনাল সাবজেক্ট আপনার সোশ্যাল স্টাডিজ থাকবে। নেক্সট যে টিচার ট্রেনিং অর্থাৎ কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, এখানে আমাদের ট্রেনিং এর যে কোয়ালিফিকেশন আছে সেই বিষয়ে আমাদের চুজ করতে হবে। যদি প্রাইমারি ক্ষেত্রে অর্থাৎ দুটো কলাম আছে, দেখুন প্রাইমারির ক্ষেত্রে আমরা লেভেল 1 এর ক্ষেত্রে কি চুজ করব। লেভেল 1 দেখুন এটা লাল বাটনটা ক্লিক করার পরে দেখুন অনেক সারি নিয়মাবলী এখানে দেখা শো হচ্ছে। প্রথমত আমরা কোন ক্রাইটেরিয়া অনুসারে এখানে ফর্ম ফিল আপ করছি, কি শিক্ষাগত যোগ্যতা নিয়ে অর্থাৎ আমরা ফর্ম ফিল আপ করছি, সেই সব তথ্য অর্থাৎ যেটাই আপনি এলিজিবল সেটা ক্লিক করবেন, সাবমিট করবেন, ওই অনুযায়ী ওই আপনার ভেরিফিকেশন হবে বা পাস করার পরে। যদি আপনি न्यूनतम 50% अंक के साथ क्लास 2 उत्तीर्ण या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष तथा प्रारंभिक शिक्षा शास्त्र में द्विवर्षीय डिप्लोमा चाहे उस कोई भी नाम दिया जाता है जो दिनांक 9/12/2007 के बाद उपरोक्त प्रशिक्षण सत्र में सम्मिलित हुए हैं। अर्थात अपनी यदि न्यूनतम 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এখানে ক্লাস 2 বলে হয় ঝাড়খণ্ডে, উচ্চ মাধ্যমিক পাস করেন, অথবা আপনি প্রারম্ভিক শিক্ষাশাস্ত্র অর্থাৎ যদি আপনি প্রাথমিক শিক্ষাশাস্ত্র নিয়ে 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করে থাকেন এবং जो दिनांक 9/12/2007 के बाद उपरोक्त कोचिंग सत्र में सम्मिलित हुए हैं, তাহলে আপনি এটা ক্লিক করবেন। আপনার যদি এই কোয়ালিফিকেশন থাকে, আপনি যদি 50% নিয়ে এইচএস পাস করেছেন, যদি আপনার ডিএলএড কোর্স করা থাকে এবং 2007 এর পরে এই প্রশিক্ষণটা নিয়েছেন এই সেশনে, সত্র মতলব এখানে সেশন, তাহলে আপনি এই অপশনটি চুজ করবেন। পরের ক্ষেত্রে न्यूनतम 45% अंक के साथ क्लास 2 उत्तीर्ण या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष एवं प्रारंभिक शिक्षा शास्त्र में द्विवर्षीय डिप्लोमा चाहे जिस किसी के नाम से जाना जाता है, जो राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद मान्यता अथवा एनसीईआरटी का मान्यता प्राप्त मानदंड और क्रियाविधि विनियम 2002 के अनुसार प्राप्त किया गया है, जो दिनांक 9/12/2007 तक उपरोक्त प्रशिक्षण सत्र में सम्मिलित हो चुके हैं। अर्थात अपनी यदि এইচএসে 45% মার্কস পেয়ে থাকেন, সঙ্গে 2 বছর ডিপ্লোমা করা থাকে, সাথে মধ্যে আপনি এই প্রশিক্ষণ কমপ্লিট করেন, তাহলে আপনি এটা চুজ করতে পারেন। এরপরে আমি যেটা যাব যে न्यूनतम 50% अंक के साथ क्लास 2 उत्तीर्ण या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष 4 वर्षीय प्रारंभिक शिक्षा शास्त्र में स्नातक ডিএলএড করে থাকেন, তাহলে আপনি এই অপশনটি চুজ করবেন। যদি আপনি 50% অঙ্কের সঙ্গে ক্লাস 2 অর্থাৎ এইচএস পাস করে থাকেন অথবা শিক্ষা শাস্ত্র বিশেষ শিক্ষা স্পেশাল এডুকেশন বিষয়ে আপনি 2 বছরের ডিপ্লোমা করেছেন, তাহলে আপনি এই অপশনটি চুজ করবেন। এইভাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, বিশেষ প্রশিক্ষণের যোগ্যতা, এইসব আপনার অনেক ক্রাইটেরিয়া থাকবে। কিন্তু আমরা যেহেতু আদার স্টেট, এই দুটো প্রথম অপশনের জন্য আপনি যে দুটো এলিজিবল হবেন সেই দুটোর মধ্যে আপনি একটি চুজ করবেন। তা আমার মনে হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে এটাই চুজ করতে হবে। তাই চুজ করার পরে আপনি নিচে যাবেন, করার পরে নিচে অপশনটি যাবেন, দেখুন নিচে যাওয়ার পরে সাবমিট লেখা আছে, আপনি ওই নিয়ম অনুসারে এখানে সাবমিট করেছেন। এরপরে ক্লাস 6 to 8 এর জন্য কি নিয়মাবলী আছে এরকম একটি পেজ চলে আসবে। তারপরে আপনি দেখবেন কোন যোগ্যতা অনুসারে আপনি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ যদি আপনি স্নাতক অর্থাৎ গ্রেজুয়েশন অথবা इसके समकक्ष और प्रारंभिक शिक्षा शास्त्र में द्विवर्षीय डिप्लोमा चाहे जिस किसी के नाम से जाना जाता है, আপনি যদি গ্রাজুয়েশন করেছেন এবং ডিএলএড করেছেন, গ্রাজুয়েশন প্লাস ডিএলএড বা ডিএড করেছেন 2 বছরের, তাহলেও আপনি এখানে এলিজিবল। কারণ এখানে স্নাতক গ্রাজুয়েশন প্লাস ডিএলএড করলেও আপনি 6 to 8 অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও নেক্সট যে নিয়ম আছে न्यूनतम 50% अंक के साथ स्नातक या इसके समकक्ष या स्नातकोत्तर एवं शिक्षा शास्त्र में स्नातक बीएड जो दिनांक
29/9/2011 के बाद स्नातक अथवा समतुल प्रशिक्षण पाठ्यक्रम में नामांकित हुए हो। আপনার যদি 50% অঙ্ক নিয়ে আপনি গ্রাজুয়েশন করে থাকেন অথবা আপনার এমএ করা থাকে স্নাতকোত্তর এবং আপনার বিএড করা থাকে, আর এই যে ডিগ্রিগুলো যদি আপনি 29/7/2011 এর পরে করে থাকেন তাহলে আপনি এই নিয়ম অনুসারে এই টেট ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। তৃতীয়ত, न्यूनतम 45% अंक के साथ स्नातक या इसके समकक्ष एवं शिक्षा शास्त्र के स्नातक बीएड अथवा समतुल्य प्रशिक्षण पाठ्यक्रम जो इस संबंध में समय समय पर जारी किए गए राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद विनियम के अनुसार प्राप्त किया गया हो, जो दिनांक 29/7/2011 से पूर्व स्नातक अथवा समतुल्य प्रशिक्षण पाठ्यक्रम में नामांकित हुए हो। এই অনুসারে এই নিয়ম অনুসারে আপনার যদি 45% মার্কস থাকে গ্রাজুয়েশনে এবং আপনি যদি বিএড করে থাকেন এবং এই ডিগ্রিটা আপনার যদি 29/7/2011 পূর্বে আপনি করে থাকেন তাহলে এই নিয়ম অনুসারে আপনি এলিজিবল। नेक्स्ट যে আছে न्यूनतम 50% अंक के साथ उच्चतर माध्यमिक या उसके समकक्ष एवं 4 वर्षीय प्रारंभिक शिक्षा शास्त्र में स्नातक डीएलएड করে থাকেন তাহলে আপনি এই নিয়ম অনুসারে টেট দেওয়ার যোগ্যতা অর্জন করতে আপনার যেটা হবে সুবিধা মতো আপনি এটা অ্যাপ্লাই করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নেক্সট যাবেন, এখানে সাবমিট করার পরে দেখুন এটা ঠিক হয়ে গেছে। এরপরে যে বিষয়টি আছে এক্সামিনেশন সেন্টার, আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টের নিয়ারেস্ট সেন্টার আপনি আপনার গুগল ম্যাপ থেকে, অর্থাৎ ঝাড়খণ্ড যে বর্ডার আছে সেই বর্ডারের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের পাশাপাশি কোন কোন ডিস্ট্রিক্ট আপনার নিয়ারেস্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনি চুজ করতে পারেন। অর্থাৎ যদি আপনি পুরুলিয়া থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট হতে পারে বোকারো। পুরুলিয়া থেকে অ্যাপ্লাই করলে আমি একটা দেখিয়ে দিচ্ছি স্যাম্পল। পুরুলিয়া থেকে যদি অ্যাপ্লাই করেন আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট হতে পারে বোকারো। যদি আপনি সেকেন্ড চয়েস দেন তাহলে আপনার ধানবাদ দিতে পারেন, নিয়ারেস্ট হবে, এবং থার্ড চয়েস আপনি রাঁচি দিতে পারেন, নিয়ারেস্ট হবে রাঁচি। আপনার পছন্দ মতো আপনি আপনার সেন্টার চুজ করবেন। সেন্টার চুজ করার পরে আপনি এটা সেভ এন্ড নেক্সট করে দেবেন। সাকসেস লেখা এলো, সাকসেস লেখা আসার পরে একাডেমিক কোয়ালিফিকেশন এই পেজটি চলে আসবে। নেক্সট পেজ, এখানে আপনার বোর্ড, ফুল মার্কস, অবটেন্ড মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস, ইয়ার অফ পাসিং, আপনার একাডেমিক যে সার্টিফিকেট আছে ওগুলো ঠিকঠাক দেখে আপনি অ্যাপ্লাই করবেন। সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, নিশ্চয়ই আমরা আদার স্টেট হিসাবে অ্যাপ্লাই করছি, জ্যাক থেকে নয়। সিবিএসসি বোর্ড যদি কারো থাকে সিবিএসসি বোর্ড দেবেন, আইসিএসসি যদি বোর্ড থাকে তাহলে আপনারা আইসিএসসি বোর্ড দেবে। যদি আদার্স অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে আদার্স যে আমরা এই আদার্স অপশনটি চুজ করব। ফুল মার্কস মাধ্যমিক আমাদের 800, আশা করি আগের নিয়ম অনুসারে আমরা 800 নম্বরে, আমার নিয়মে আমি যেটা দিয়েছি 800 মার্কস ছিল ফুল মার্কস, কত পেয়েছি দেব 554, এবং কোন সালে পাস করেছি 2005। নেক্সট ইন্টারমিডিয়েট মানে এইচএস আমরা আদার্স বোর্ডই হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল। যদি কেউ সিবিএসসি আছেন সিবিএসসি অ্যাপ্লাই করতে পারেন। কত নম্বরের এক্সাম দিয়েছি 2007 500, কত পেয়েছি 320, পাস করেছি 2007 পাস। গ্রাজুয়েশন ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে আপনি করেছেন, ইউনিভার্সিটি ইন ঝাড়খণ্ড না ইউনিভার্সিটি আউটসাইড ঝাড়খণ্ড। যেহেতু আমরা ঝাড়খণ্ডের নিবাসী নই তাহলে আমাদেরকে ইউনিভার্সিটি আউটসাইড ঝাড়খণ্ড অপশনটি চুজ করতে হবে।
আমি গ্রাজুয়েশন কত মার্কসের করেছি সেটা আপনাকে এখানে ফুল মার্কস দিতে হবে। 800, বর্ধমানে যারা করেছেন অবশ্যই 800 হবে। এরপরে আমাদের কত পেয়েছি দিতে হবে, এবং কোন সালে পাস করেছি এটা আমরা দিয়ে দেব। পোস্ট গ্রাজুয়েশন যদি আপনি করেছেন, যে অন্য স্টেটে করেছেন ঝাড়খণ্ড ছাড়া, সেখানে আপনি আউটসাইড ঝাড়খণ্ড করবেন, কত মার্কসের দিয়েছেন এটা দেবেন, এবং কত পেয়েছেন বাস দিয়ে আপনি কোন সালে পাস করেছেন। এরপরে হাউ ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পিএইচডি অবলিক মাই এমফিল, যদি আপনি এইসব ডিগ্রি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না থাকলে নো পেজে ক্লিক করবেন। এরপরে আপনার দেখুন টিচার ট্রেনিং কোয়ালিফাইং এডুকেশন এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে ট্রেনিং প্রশিক্ষণ যে ডিটেলস আছে, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন সেই ইনস্টিটিউশনের নাম দিবেন। কত সালে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম লিখবেন। বারোয়ান হলে বারোয়ান, যদি কলকাতা হয় কলকাতা, যাদবপুর হয় যাদবপুর, এবং কোন সেশনে করেছেন এটা আপনি দেবেন। কত নম্বরের এক্সাম দিয়েছেন এখানে সিলেক্ট করতে হবে, পাস না এপিয়ারিং। হ্যাঁ, পাস না এপিয়ারিং, পাস হিসাবে দেখাচ্ছি। ফুল মার্কস কত ছিল 200, কত পেয়েছেন দেবেন, কোন সালে পাস করেছেন 2000। বাস, নেক্সট আমি এপিয়ারিং অপশনটা যে দেখিয়ে দিচ্ছি, এপিয়ারিং অ্যাপ্লাই করলে আমাদের কি অপশন আসতে পারে নেক্সট পেজে। ইনস্টিটিউশন নেম সেম যা আপনার থাকবে আপনি অ্যাপ্লাই করবেন, যেখান থেকে করেছেন ইনস্টিটিউশন নেম দেবেন। যদি এপিয়ারিং করে সেই ইউনিভার্সিটির নাম লিখবেন, ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নাম দিবেন, কোন সেশনে করেছেন সেটা দিয়ে দেবেন। এবং সেভ নেক্সট পেজ ক্লিক করবেন, সাকসেস লেখা ইয়েলো সাকসেস আসার পরে দেখুন এই নেক্সট পেজ এসছে। এখানে আমাদের ফটোগ্রাফ সাইজ হতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে, ফাইল চুজ করবেন। আমি আগেই বলেছিলাম ফটো স্ক্যান করে রাখতে হবে, স্ক্যান করে আগেই রেডি রাখবেন। সিগনেচারও স্ক্যান করে রাখবেন, জেপিজি ফরম্যাটে আপনাদেরকে স্ক্যান করে রাখতে হবে। এবং সাইজ মিনিমাম সাইজ 10 কেবি, ম্যাক্সিমাম সাইজ 40 কেবির মধ্যে, এই দুটি জিনিস আপনাকে চুজ করে রাখতে হবে, অর্থাৎ আগেই আপনি এটা অ্যাডজাস্ট করে রাখবেন। এবারে অ্যাপিয়ারিং সার্টিফিকেট বাই প্রিন্সিপাল, আগেই বললাম প্রথমেই শুরু হওয়ার আগেই যে আপনাকে আপনার কলেজের প্রিন্সিপালের কাছ থেকে আপনি যে ওই কলেজে পড়ছেন, কোন ইয়ার্স চলছে, কখন আপনার পাস আউট হবে, এরকম একটি সার্টিফিকেট বা বোনাফাইড সার্টিফিকেট যেটা আমরা বলি, এই সার্টিফিকেটটি আপনাকে নিয়ে আসতে হবে আপনার ইনস্টিটিউশন থেকে যদি আপনি অ্যাপিয়ারিং স্টুডেন্ট হন। এবং এই পিডিএফটি আপনাকে লেস দেন 400 কেবির মধ্যে এইখানে চুজ ফাইল অপশনে যে চুজ করে আপনাকে আপলোড করতে হবে। এরপরে আমাদের নেক্সট পেজ পেমেন্ট অপশন আসবে, এখানে যে আপনি আপনার পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করে আপনার ফুল অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারেন। এই হলো আজকের আবেদন করার পদ্ধতির প্রক্রিয়া। যদি কোনো সমস্যা থাকে পরে অবশ্যই জানাবেন, এবং ধন্যবাদ জানাই। শুভ সন্ধ্যা। আজকের আধুনিক বিদ্যা চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।